কতটা খুশি ভাষায় প্রকাশ করতে পারবো না, মানে এত খুশি হয়েছি। আমার ভাগ্যে যে এইরকম রেজাল্ট করবে কল্পনার বাইরে। অনেক কষ্ট করে সেও লেখাপড়া করছে, আমিও অনেক কষ্ট করেই করছি, কাঠমিস্ত্রি কাজ করি। বাবা কাঠ মিস্ত্রি, ছেলে ইউপিএসসি সর্বভারতীয় পরীক্ষায় 10ম স্থান অর্জন করে এলাকার নাম উজ্জ্বল করল। ইউপিএসসির কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট পরীক্ষায় 10ম স্থান অর্জন করে তাক লাগালো ময়নাগুড়ি মাধবডাঙ্গার বাসিন্দা সুব্রত মণ্ডল। বাবা বীরেন্দ্র মণ্ডল রাজ্য সড়কের পাশেই একটি কাঠের আসবাবপত্র তৈরির দোকান চালান। প্রবল অর্থকষ্টের মধ্যে দিয়ে দুই ছেলের পড়াশোনা করিয়েছেন। বড় ছেলে সুব্রতর এমন সাফল্যে খুশি গোটা পরিবার। এখন শুধু অপেক্ষা নিয়োগপত্র হাতে পাওয়ার। জলপাইগুড়ি এসি কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স নিয়ে পাশ করেছিল সুব্রত। এরপর পাঞ্জাবে গিয়ে মাস্টার্স সম্পন্ন করে সে। একই সঙ্গে তার প্রস্তুতি চলতে থাকে সর্বভারতীয় পরীক্ষাগুলির জন্য। ইউপিএসসির পরীক্ষায় 4 বারের পর অবশেষে সাফল্য পেল সুব্রত। এর আগে 2023 সালে লিখিত পরীক্ষায় পাশ করলেও মৌখিক পরীক্ষায় পাশ করতে পারেনি সে। অবশেষে চলতি বছরে ফের 11 ডিসেম্বর মৌখিক পরীক্ষা দিল এবং তার ফলাফল বের হলো সোমবার। সেখানেই 10ম স্থান অর্জন করেছে সে। এখন সুব্রত এবং তার গোটা পরিবার অপেক্ষায় রয়েছে কবে আসবে তার নিয়োগপত্র। এদিকে সাফল্যের খবর তাকে সংবর্ধনা দেন। ও পরিশ্রম, তার জন্যই এত দূর যাইতে পারছে। আর স্যার ম্যাডাম ভাই ওর এই কৃতিত্বে আছে, তারাও সহযোগিতা করছে। অনেক খুশি, চাই আমার ছেলে বড় একটা কিছু হোক, দেশের কিছু করুক, দেশের উন্নতি হোক। মানে চাঁদের পাহাড় সিনেমায় ওই রকম লাইফ তোর হবে। তখন ভাবলাম যে হ্যাঁ প্রিপারেশন নেই, তাহলে তখন থেকেই মানে প্রিপারেশন মেইন স্টার্টিং 2019 সাল থেকে আর কি। কোনো আর্থিক সমস্যা বা আর্থিক বিষয়টা আর্থিক প্রথম দিকে একটু হয়েছিল যখন লকডাউন মানে কিছু চললো 2021 সাল 2020 সালের সময়। কিন্তু আমি নিজেই ইনকাম করতাম অল্প স্বল্প, টিউশন পড়াতাম আমি জয়েন্ট এন্ট্রান্স আর কি। হয়তো ময়নাগুড়িতে সবাই আমাকে চেনে সুব্রত স্যার বলে, জয়েন্ট এন্ট্রান্সের আইআইটি টিচার বলে সবাই চেনে আমাকে। সুভাষনগর স্কুল বা শহীদগড় বা ময়নাগুড়ি বয়েজ হাই স্কুল সবাই আমাকে সুব্রত স্যার বলেই চেনে। তো সেখান থেকে আমি কিছু ইনকাম করে নিতাম, তো আমি সাপোর্ট দিতে পারতাম বাড়িতে। আপনি কোন কলেজ থেকে করেছেন? আমি জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজ। গ্র্যাজুয়েশন? হ্যাঁ, গ্র্যাজুয়েশনটা আমার আনন্দচন্দ্র কলেজ থেকে। তারপর পোস্ট গ্র্যাজুয়েশনটা আমি আইআইটি রোপার থেকে করেছি। কোন সাবজেক্টে ছিল আমার? অ্যাকচুয়ালি মাস্টার্স দুটো সাবজেক্টে। একটা প্রথম সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি আর সেকেন্ড সাবজেক্ট হচ্ছে কি আমার হিস্ট্রি। দুটো সাবজেক্টেই আমার মানে নেট সেট পাস করা আছে। তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পরীক্ষা বসেছিলাম, মানে কি রিটেন এক্সাম কোয়ালিফাই হয়েছে। তারপর হচ্ছে ইন্টারভিউ এখনও ডেট দেয়নি, তো ওটা রয়েই গেল। আর তো যাচ্ছি না ওখানে, তো সায়েন্টিস্ট হয়ে গেছি, এখন এদিকেই থাকবো। অনেক